দয়ার সাগর আল্লাহ পরোয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, দয়ার সাগর দয়াল দাতা হে বিধাতায় অসীময় অপার, কুদরতে লাহি আল্লাহ জলিল জব্বার, ও তোমার দয়ার হাতে, ও তোমার দয়ার হাতে খুলো রহমতের দুয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, এ ভব দরিয়ার মাঝে জানি না সাঁতার, কাঙাল জেনে কৃপা গুণে করে লাউ উদ্ধার, ও তুমি নূরে আলা, ও তুমি নূরে আলা বাড়ি তালা দাউদি দার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ বেমেছাল তুমি আল্লাহ অন্ত নাই তোমার, তোমার গুণ গাইতে শক্তি দাও পথ চলার, ও তুমি অন্তর্যামী, ও তুমি অন্তর্যামী জগৎ স্বামী আলেয়া, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরোয়ার, আমি বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা, মাওলা আলীর চরণ বন্ধি ইমাম দুইজনা, আমি বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা, মাওলা আলীর চরণ বন্ধি ইমাম দুইজনা, আমি বাগদাদে বন্ধিয়া যাব, বড় পীরের চরণ পাবো আজমিরেতে খাজা বাবা, তুমি ভক্তের কিবলা কাবা, সিলেটেতে শাহ জালাল, নূর নবীজির প্রিয় দুলাল, তাহার ভাগ্নে শাহ পরাণ, প্রাণেতে মিশাইয়া পরাণ, মিরপুরে বাবা শাহ আলী, চাই বাবা তোমার চরণ ধুলি, হাই কোর্টেতে সরফুদ্দিন শাহ, আমি করি তোমার আশা, নুরুল্লাহপুর শামাল বাবা, পুরা ভক্তের মনের আশা, জয় পারানা গরু চৌধুরী, ওই দরবারি করি ভক্তি, সুরেশ্বরে জানো বাবা, পুরা ভক্তের মনের আশা, চট্টগ্রামে মাইজ ভান্ডারি, ভান্ডারি পারের কান্ডারি, জিন্দায়লি ও সালাম শাহ, তুমি ভক্তের পুরা আশা, গনি সারই পাক দরবারে, ভক্তি করি নত শিরে, বারেক সারই পাক দরবারে, ভক্তি করি পরাণ ভরে, বোবা সারই পাক দরবারে, ভক্তি করি নত শিরে, নিজামুদ্দিন আউলিয়ার পাক দরবারে, ভক্তি করি নত শিরে, রাহাত আলী সার পাক দরবারে, ভক্তি করি নত শিরে, মোকলেশ্বর পাক দরবারে, ভক্তি করি পরাণ ভরে, কান্দু সারই পাক দরবারে, ভক্তি করি নত শিরে, আটরশিতে হাসমত বাবা, পুরাও ভক্তের মনের আশা, চন্দ্রপুরী সুলতান সারে, ভক্তি করি নত শিরে, দরগা বাজার মনাই সারে, ভক্তি করি নত শিরে, বিক্রমপুরে কদম মস্তান, তুমি বাবা ভক্তেরই জান, দরগা বাজার মনাই সারে, ভক্তি করি নত শিরে, বৈরা বরবন্ধিয়া যাব,
মুর্শিদেরও চরণ পাবো, বিশ্বের আউলিয়া যত, নাম ধরে বলবো কত, ভক্তি জানাই হইয়া নত। গান কমিটি আছেন যারা, আমার সালাম নিবেন তারা। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, আমায় সালাম দিলেন তিনি, তাহার সালাম গ্রহণ করে ওয়ালাইকুম আসসালাম বলে আমার সালাম দিলাম তারে। সালাম নিবেন আসরেতে পর্দার আলের মা বোনেরা, আমার সালাম নিবেন তারা। উস্তাদের নাম স্মরণ করি, যে শিখাই বাউলের বুলি, পিতা উস্তাদ ওয়াজিদ বয়াতি, ওই চরণে করি ভক্তি। দাদা উস্তাদ চান মিয়া বয়াতি, ওই দরবারে করি ভক্তি। ফরিদপুর জেলাতে বাড়ি, ভাঙা থানায় কোর্ট কাচারি। ফরিদপুর জেলাতে বাড়ি, ভাঙা থানায় কোর্ট কাচারি। মালিগ্রাম বসত বাড়ি, মাতা পিতায় আদর করে চন্দ্র সরকার নামটি ধরে। মাতা পিতায় আদর করে চন্দ্র সরকার নামটি ধরে। ও তুমি নূরে আলা, তুমি নূরে আলা, বাড়ি তালা দাও দিদা। তুমি দয়ার সাগর আল্লাহ পরওয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরওয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরওয়ার। দয়ার সাগর আল্লাহ পরওয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরওয়ার। তাকি করো জুড়ে, তাকি করো জুড়ে আমি পাপী গুনাহগার। তুমি দয়ার সাগর আল্লাহ পরওয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরওয়ার, তুমি দয়ার সাগর আল্লাহ পরওয়ার। বন্ধনা গান যতটুকু না গাইলে নয়, ততটুকুই বন্ধনা করে শেষ করেছি। বন্ধনা শেষে আমারটা কখনো কমাবেন না ভাইয়া, যদি নয়েজ করে নিচে খেয়াল করবেন। বন্ধনা গান শেষ করে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে মন নিয়ে গান রাখে, কিন্তু আজকে যে দরবারে এসেছে, এই দরবারের নির্দেশ বন্ধনার পরের গানে একটা বন্ধনার আসরে একটা করে প্রশ্ন থাকতে হবে। গান আপনি যেটাই করেন বন্ধনার পরে পালায় যাবেন, কিন্তু একটা প্রশ্ন রাখতে হবে। তো নয়ন শেখ, তাকে দিয়েছেন শরীয়তের পালা, আমি চন্দ্রা, আমাকে দিয়েছেন মারফতের পালা। এখন তিনি আমাকে প্রশ্ন করেছেন মারফতের পালা ধরে। তার প্রশ্ন, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা কিন্তু শরীয়ত না, এটা শরীয়তের পঞ্চ বেনা। এখন তার প্রশ্ন, আমাকে তো মারফত দিয়েছেন, মারফতের পঞ্চ বেনাটা কি? আসলে এটা পালায় গেলেই আপনারা ডান পাশে আমার যুবক ভাইরা যারা আছেন, একটু কথা কম বলতে হবে। গানের সময় আনন্দ করবেন ঠিক আছে, কিন্তু যখন কথা বলি তখন কথা বললেন না। অনেক ভালো আপনারা, আমি জানি আপনাদের কুমিল্লায় অনেক এসেছি, আপনারা অনেক ভদ্র, এটা আমার জানা। আজকেও সেই পরিবেশটা আপনারা দেবেন। এবার আমাকে প্রশ্ন করলেন মারফত ধরে, মারফতের পঞ্চবেনা কি? দেখেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সবই আমার আল্লাহর হুকুম। নামাজও আমার আল্লাহর হুকুম, রোজাও আমার আল্লাহর হুকুম, হজ করা, যাকাত দেওয়া, কালেমা পড়া সবই আমার আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম অমান্য করার সাধ্য কোনো মমিন মুসলমানের নাই। সে ফকিরি করুক, সে মাওলানাগিরি করুক, সে যাই করুক, ফকির শব্দের অর্থ জ্ঞানী, আলেম শব্দের অর্থ জ্ঞানী। তবে হ্যাঁ, আপনি হয়তো যেভাবে পড়েন, একটা আল্লাহর ওলিগণ পীর ফকিররা হয়তো সেভাবে পড়ে না। আপনি যেভাবে 5 ওয়াক্ত পাঞ্জেগানা পড়েন, আল্লাহর ওলিগণ 5 ওয়াক্ত তো পড়েই, 5 ওয়াক্তের বেশিও তারা পড়ে থাকে। সূরা মারিস আয়াত নং 23 আমার আল্লাহ পাক বলেছেন, তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। আল্লাহর ওলিগণ তারা তো 5 ওয়াক্ত পড়েই, কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ পড়েছে,
খাজা মঈনুদ্দিন চিশতি 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ পড়েছে। যেই পীর ফকির নামাজ পড়ে না, নামাজের পক্ষে না, সে যদি আকাশ দিয়ে উড়েও যায় তাকে আল্লাহর ওলি ভাবা যাবে না। তাই আল্লাহর অলিগণ যারা তারাও 5 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্তের বেশিও পড়ে। সূরা মারিচের 23 নং আয়াতের মধ্যে বলেছে আমার আল্লাহ পাক, তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। আল্লাহর অলিগণ তারা সর্বক্ষণিক সালাতের মধ্যেই ডুবে থাকে। এ হলো আমার সালাত। এবার আসলো মারফতের, তাহলে পঞ্চবেনার একটা হলো নামাজ, আরেকটি হলো কি রোজা। আমার রোজাটা কিভাবে, মারফতের ফকিরা রোজা কিভাবে রাখে দেখেন। আমাদের চাঁদ দেখে রোজা রাখতে হয়, আবার চাঁদ দেখে রোজা ভঙ্গ করতে হয়। আপনি যেমন দেখেন এমনি মানুষ, এটা তো অনেক বড় প্রশ্ন করছে আমাকে, পালাই করলে ভালো হইতো, যেহেতু বন্ধনার আসলে ছোট্ট একটা কথা বলা জিজ্ঞাসা উচিত ছিল। আর রোজার মাস আপনারা দেখবেন এমনি এমনি মাসে যেটা খরচ হয় রমজান মাসে আরো বেশি খরচ হয়। এমনি সময় যা খায় রমজান মাসে আরো বেশি করে খায়, দুধ রচনা করতেই থাকে যাতে শরীরটা শুকায় না যায়, দুর্বল না লাগে। রমজান মাসে দুধ থাকতে হবে, প্রতি ইফতারের পরে তার দুধ থাকতে হবে, নয়তো সেহরির টাইমে তার দুধ থাকতেই হবে। আর এমনি সময় না খাইলেও চলে। আপেল, বেদেনা, আঙ্গুর হইতে শুরু করে কলা থেকে শুরু করে এমন কোনো খাবার নাই যে বেশি বেশি না খাওয়া হয়। এমনি সময় যা খায় আমার মনে হয় রমজান মাসে শরীয়তপন্থী যারা তারা একটু বেশি খায়। এখন মারফতের ফকির যারা তারাও খায়, তারাও রোজা রাখে, তবে রোজা রাখে তারা এভাবে, চাঁদ দেখে তারা মুর্শিদ চাঁদ দেখে রোজা রাখে, আবার মুর্শিদ চাঁদ দেখে তারা রোজা ভঙ্গ করে। রোজা রাখতে হবে তোমার হাতের, রোজা রাখতে হবে তোমার চোখের, রোজা রাখতে হবে তোমার কানের। হাত দিয়ে কখনো পরের মাল কেড়ে নেওয়া যাবে না, মুখ দিয়ে তোমার মিথ্যা কথা বলা যাবে না, চোখ দিয়ে কখনো খারাপ দিকে কুদৃষ্টি করা যাবে না, পা দিয়ে কুপথে চলা যাবে না, কান দিয়ে কুকথা শোনা যাবে না। তোমার একটা পীর ফকির যারা তারা হাত পা হতে শুরু করে সর্ব অঙ্গ প্রত্যঙ্গে রোজা রেখে থাকে। তারা শুধু 30টাই রোজা পালন করে না, তারা সর্বক্ষণিক রোজার মধ্যেই থাকে। এই তো একটা কথা। এবার আমার হজ কি, যার সাধ্য আছে সে মক্কা কাবা ঘরে গিয়ে হজ করে, যার সাধ্য নাই সে যদি শুক্রবারে জুম্মার নামাজ পড়ে আমার আল্লাহ বলে তার হজ হয়ে কবুল, হজে একটা স্বভাব তার হয়ে যায়, একটা হজের স্বভাব তার আমল নামায় লেখা হয়ে যায়। যার অর্থ আছে সে কাবা ঘরে হজ করে, যার অর্থ নাই সে শুক্রবারে জুম্মার নামাজ আদায় করে, তাতেও তার হজ হয়ে যায়। তবে হ্যাঁ, অর্থ থাকলে অবশ্যই কাবা ঘরে হজ করতে হবে। কারণ আমাদের মারফতের মধ্যে একজন বড় পীর বলি, খাজা বাবা বলি, ইব্রাহিম আহদাম বলি, সবাই কাবা ঘরে হজ করেছে। মারফতের ফকির যারা তারাও কাবা ঘরে হজ করে। তবে হ্যাঁ, আরেকটি হজ আছে, পীরের বাড়ি ভক্তের কাবা যে করেছে জিয়ারত সে হয়েছে মানুষ প্রধান, পাইছে আল্লাহর নিয়ামত। পীরের বাড়ি ভক্তের কাবা যে করেছে জিয়ারত, সেখানেও একটা মারফতের মতে হজ হয়ে যায়। এবার আসলো জাকাত। জাকাত দিতে হবে, যার যত সামর্থ্য আছে তার সেভাবে জাকাত দিতে হবে। একটা পীর ফকির যারা তারা আল্লাহর প্রতি তাদের আমিত্ব সত্তাকে জাকাত দিয়ে থাকে। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার জমি, আমার পয়সা, এই যে আমার বিষয় বস্তু, এই আমার আমিত্বটাকে যেদিন আল্লাহর কাছে আমিত্বটাকে বিলীন করে দেওয়া হবে সেদিন আমার জাকাত আদায় হয়ে যাবে। আমি অর্থ দিলাম, টাকা দিলাম, কিন্তু আমার বাড়ি, আমার অহংকার, আমার অর্থ, এটা আমি আল্লাহর কাছে জাকাত দিতে পারলাম না, তাহলে আমার জাকাত আদায় হইল না। এজন্য আমার আমিত্বটাকেই আগে জাকাত দিতে হবে। কালেমা আসলো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ, নাই কোনো মাবুদ আমার আল্লাহ ব্যতীত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা পুরুষ। এই কালেমা যদি আপনি 1000 বছরও পাঠ করেন, এই কালেমা দিয়ে আপনার পায়ের মধ্যে রশি বেঁধে আপনাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তার মানে তাহলে কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু মুখে নাড়াচাড়া করে পড়লেই হবে না, কালেমাকে অন্তর থেকে বিশ্বাস স্থাপন করতে হবে। কারণ যুদ্ধের সময় অনেক হিন্দুরা কালেমা পড়ছে না বিপদে ভয়ে, যাতে তাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী যাতে তাদেরকে না মেরে ফেলে, এজন্য
হিন্দুরাও যুদ্ধের সময় কালেমা পড়ছে। এই জন্য বাবা কালেমা পড়তে হবে বিশ্বাস স্থাপন করে, কালেমার তাহাক্কিক করে, কালেমার ফানা বাঁকা ওরুস নজল এটা জেনে মারফতের ফকিরদের কাছ থেকে কালেমাটাকে বুঝে শুনে কালেমা পড়তে হবে, কালেমার প্রতি বিশ্বাস রাখতে। মারফতের ফকির যারা তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো পড়েই, এই কালেমাও পড়ে, আরো একটি কালেমাও তারা পড়ে থাকে, কালা রাসূলুল্লাহ তাআলা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মিন্নি কালা রাসূলুল্লাহ তাআলা, কালা রাসূলুল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তাইবাতান ওয়া মুবারাকাতান ওয়া শাজরাতান ওয়া সিদ্দিকিনা ওয়া তাওহীদিনা মাররাতাইনে ফাতখুলি ফি জান্নাত। তুমি যদি এই কালেমাকে সাতবক জমিন সাতবক আসমান মিশ্রিত করে জীবনে একবার পাঠ করতে পারে, সে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো পড়বেই, আবার এই কালেমাটাকেও মারফতের ফকির যারা তারা পড়ে থাকে, সাতবক জমিন সাতবক আসমান মিশ্রিত করে যদি জীবনে একবার পাঠ করতে পারে, সে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারে। এ হলো আমার পঞ্চবেনা। আমি মারফতের আসলে এত বড় প্রশ্ন আপনার প্রথম আসরে একেবারেই ঠিক না, আমি তারপরেও জবাব করলাম মারফতের পঞ্চবেনা থেকে। এবার ছোট্ট করে একটা প্রশ্ন তো আমাকেও রাখতে হবে, যেহেতু কমিটি থেকে বলছে। আপনি বলবেন, আপনাকে কালেমা দিয়েই একটা কথা জানতে চাই। আপনি বলবেন এই ইসলামের মধ্যে কালেমা কয়টা বাবা? 7টা। তার মধ্যে আমরা কয়টা বেশি পড়ে থাকি? 4টা। কালেমা তায়েবা, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ, কালেমায়ে শাহাদাত, এই 4টি কালেমা পড়ে থাকি, কিন্তু কালেমা কিন্তু 7টা। আপনার কাছে আমি জানবো, এই 4টি তো অনেকে আমরা মুমিন মুসলমান পড়ি, কিন্তু 5 নাম্বার যে কালেমাটা, ওই কালেমাটা কিন্তু সবাই পড়ে না, সবার মুখস্থ থাকে না। কিন্তু আপনি তো আলেম, আপনি তো মাওলানা, আপনি তো মুন্সি, আপনার তো মুখস্থ থাকতে হবে, নয়তো আপনি নামাজ পড়ান কিভাবে, তাই না? আপনি বলবেন এই 5 নাম্বার যে কালেমা, এই 5 নাম্বার কালেমাটা আপনি একটু আমাদেরকে পড়ে শোনাবেন। আর এই 5 নাম্বার কালেমাটা কোন নবীর উপর নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, সেই নবীর নাম কি, 5 নাম্বার কালেমাটা কি আপনি একটু আমাদের পড়ে শোনাবেন। 5 নাম্বার কালেমার ব্যাখ্যাটা কি? এই একটা কথাই আপনার কাছে আমার রয়ে গেল। আমি বড় কোনো কথা আপনার কাছে রাখবো না, যেহেতু বন্ধনার আসর, তো আমরা আসলে কোনো জায়গায় বন্ধনার আসরে প্রশ্ন জবাব হয় না, কিন্তু আজকে নাকি এই জায়গার নিয়ম এইটা, আমি সেভাবে বলার পর রাখলাম। দেখেন, যে বেশি কথা বলে তার ভুল হয়, যে কম কথা বলে তার কোনো ভুল নাই। আমার যদি কোনো কথায় ভুল বেয়াদবি হয়ে যায়, আপনাদের ছোট বোন জেনে মেয়ে জেনে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ বর্তমানের সময়টা বেশি ভালো না। ছোট্ট একটু কথা নিয়ে কাটছাট করে এইটা ছেড়ে দিলেই বাবা বিপদের কোনো শেষ নাই। এজন্য বর্তমানে একটু হিসাব করে কথা বলতে হয়, মাপ দিয়ে কথা বলতে হয়, দলিল ভিত্তিক কথা বলতে হয়। যে কথা দলিলে নাই ওই কথা কখনোই আমাদের বলা যাবে না, আর যদি বলি তাহলে বিপদের কোনো শেষ নাই। আমি যেটা পারবো না সেটা যদি আমি না করে দিই, আমার কি কিছু হবে বাবা? আপনারা কেউ রাগারাগি করবেন? কে করবে না? বলবে জানেন আমি এটা বলবে কোথা থেকে, কিন্তু আমি না জেনে আমি যদি মাতপুরি করে আমি যদি মিথ্যা বলি, আমি আপনাদের কাছেও দোষী, আমি আমার মালিকের কাছেও দোষী হয়ে যাব। তাই আমরা যেন যেটা পারি না সেটা না করব, কখনো যেন মিথ্যার আশ্রয় আমরা না নেই। যাক, এ পর্যন্ত বলা কটা রাখলাম। এবার বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে গান রাখে, আমি সেদিকে লক্ষ্য করে আজকে দয়াল আলী মুন্সি মাইজ ভান্ডারি, আমি সেদিকে গান রাখবো, তারপরে দেখি পালায় গিয়ে কি হয়। গাউসেলা জম বাবা নূরে আলো